সম্মানিত মারা বোনেরা, আপনাদের জন্য আমি 4টা আমলের কথা বলে যাব। এই 4টা আমল যদি কোনো নারী করতে পারে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দিবে। 8টি দরজার ভিতরে যে দরজা পছন্দ হয় সেই দরজা দিয়ে মানুষটা জান্নাতে চলে যাবে। আব্দুর রহমান ইবনে আওফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সাল্লাল মারআতু খামসাহা, দুনিয়াতে যদি কোনো ব্যক্তি, কোনো নারী দুনিয়াতে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন, ইজা সাল্লাত মারআতু খামসাহা, যদি কোনো নারী, যদি কোনো মহিলা, যদি কোনো মা বোন দুনিয়াতে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও সামাত শাহরাহা, আর যদি সে রমজান মাসের রোজাগুলো রাখে, আর যদি রমজান মাসের রোজাগুলো রাখে, ওয়া হাফিজাত ফারজাহা, ওয়া হাফিজাত ফারজাহা, আর যদি সে নিজের লজ্জা স্থানের হেফাজত করে, আপনাদেরকে আমার রাসূল দেখেন সুসংবাদ দেয়, আপনাদের রাসূল বলে, দুনিয়াতে যদি কোনো মা, যদি কোনো মহিলা, যদি কোনো মেয়ে, যদি কোনো স্ত্রী যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও সামাত শাহরাহা, রমজান মাসের রোজা যদি রাখে, ও হাফিজাত ফারজাহা, আসাল লজ্জা স্থানের হেফাজত যদি করে, তার মানে পর্দা করে যদি চলে, তাইলে আর কি মহিলাদের ভিতরে সবচাইতে বড় আমল, সবচাইতে বড় কাজ হলো মহিলাদের পর্দা করে চলা। এই পর্দার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াকাল্লাহুম ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, হাবিব আপনি বলে দেন, আপনার এলাকার, আপনার কওমের, আপনার উম্মতের মহিলাদেরকে আপনি বলে দেন, ওয়াকাল্লাহুম ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আপনার কওমের মহিলারা যেন আয়ামে জাহিলি যুগের মহিলাদের মতো বের না হয়। তার মানে আয়ামে জাহিলি যুগের মহিলা বেপরদায় রাস্তাঘাটে বের হয়ে যেত, বেপরদায় দোকানপাটে চলে যেত, বেপরদায় হাট বাজারে চলে যেত। আপনার উম্মতদের বলে দেন, আপনার উম্মতদের ভিতরে যারা নারী আছে তাদের আপনি জানিয়ে দেন, ওরা যেন বেপরদা হয়ে হাট বাজারে, রাস্তাঘাটে, দোকানপাটে যেন না যায়, এটা আপনি বলে দেন না। আমি বলবো মহিলাদের ভিতরে যতগুলো আমল আছে তার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ আমল, সবচাইতে উত্তম আমল, সবচাইতে ভালো আমল হলো আপনি পর্দা করে চলবেন। কেননা একজন মহিলা যদি নামাজ 5 ওয়াক্ত ঠিকই পড়ে, রমজান মাসে রোজা যদি ঠিকই করে, স্বামীর খেদমত যদি ঠিকই করে, ওনারা যদি মানে, ওমা আপনার যদি পর্দা করা যদি না হয়, বাইরের মাহরাম যদি আপনাকে দেখে ফেলেন, তাইলে কিন্তু আপনার নামাজ রোজার কোনো দাম থাকবে না। আপনার পর্দাটা, আপনার মেয়ে পর্দাটাকে আপনি বেশি করে গুরুত্ব দিতে হবে। একজন মহিলা কতজন পুরুষের সামনে পর্দা লাগে না, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একজন মহিলা 14 জন মানুষের সামনে যেতে পারবে। এই 14 জন মানুষ ব্যতীত যত মানুষ দুনিয়াতে পুরুষ থাকবে, এই পুরুষদের সামনে মহিলারা কখনো যেতে পারবে না। মহিলারা তাদের সামনে যদিও প্রয়োজনে যেতে হয়, পর্দা সহকারে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। একজন মহিলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 14 জন পুরুষকে মাহরাম বানিয়ে দিয়েছেন। একজন মহিলার সঙ্গে 14 জন পুরুষকে বিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, যে 14 জনের বিয়ে মহিলার জন্য
14 জনের সামনে মহিলারা যেতে পারবে, ওই 14 জনের সাথে কথা বলতে পারবে, 14 জনকে তার চেহারা সুরত দেখাইতে পারবে। আল্লাহ দেওয়া সীমানায় 14 জনের বাইরে অন্য কোন পুরুষের সঙ্গে মহিলা দেখা করতে পারে না পর্দা ছাড়া। অন্য কোন পুরুষের সঙ্গে সুমিষ্ট ভাষী কথা বলতে পারে না মহিলারা পর্দা ছাড়া। যদি আপনি করেন, যদি কোনো মহিলা করে থাকে, আপনি দাউসের কাতারে পড়ে যাবেন। আল্লাহ রাসূল বলেন, আদ-দাউসুলা ইয়াদখুলুল জান্নাহ, বেপরদা মহিলারা কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। বেপরদা মহিলা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। বেপরদা হয়ে চলাফেরা করলে পরে জাহান্নামে যেতে হবে। আর একজন মহিলা যদি জাহান্নামে যায়, ওই বেপরদার কারণে যদি কোনো মহিলা জাহান্নামে যায়, ওই মহিলা একা একা জাহান্নামে যাবে না। ওই মহিলাটার সংসার থেকে, তার পরিবার থেকে, আত্মীয় স্বজন থেকে চারজন পুরুষকে নিয়ে সে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ বলেন। কোন মহিলা যদি বেপরদার কারণে জাহান্নামে যায়, আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই মহিলাকে জাহান্নামে একা দিবেন না, ওই মহিলা জাহান্নামে তো যাবেই যাবে বেপরদা করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন ওর সঙ্গে আরো 4 জন পুরুষকে জাহান্নামে দিয়ে দিবেন। কেন দিয়ে দিবেন পুরুষকে? কারণ ওই মহিলাটা যে পর্দা করলো না, ওই মহিলা তো এক সময় বেপরদা ছিল না, ওই মহিলা তো এক সময় কারো না কারো মেয়ে ছিল। যার মেয়ে ছিল, ওই বাপকে আল্লাহ তার সঙ্গে জাহান্নামে দিবে। মা বোনেরা ভালো করে বুঝবেন, খেয়াল করে বুঝে। বেপরদার জন্য যদি কোনো মহিলা জাহান্নামে যায়, ওই মহিলার সঙ্গে জাহান্নামে তার বাবাকে পাঠাবে। কেন বাবাকে পাঠাবে? কারণ ওই মহিলাটা যখন মেয়ে ছিল, বাবার বাড়িতে 14 বছর, 15 বছর, 18 বছর, 20 বছর, 22 বছর, 25 বছর বাবার বাড়িতে যে কয়দিন ছিল, ওই কয়দিন ওই বাপ কেন তার সন্তানকে, তার মেয়েকে পর্দা করাইতে পারে নাই? কেন পর্দার বিধান মেয়েকে বোঝায় নাই? কেন পর্দার বিধান মেয়েটাকে শিখায় নাই? কেন বাবার কথা মেয়ে শোনে নাই? বাবা যদি বেপর্দা হিসেবে বাইরে যেতে নিষেধ করতো, ওই মেয়ের কোনো সাহস হয় না বাইরে যেতে পারে। এই কারণে বাপ যেহেতু বলে নাই, বাপ যেহেতু পর্দা করা শিখায় নাই, এই কারণে ওই বেপরদা নারীর সঙ্গে বাপকে দিয়ে দিবে জাহান্নামে। এবার ওই মেয়েকে যখন বিয়ে হয়ে যাবে, স্বামীর ঘরে যখন মেয়েটা চলে যাবে, ওই স্বামী যদি ওই স্ত্রীকে পর্দা করাইতে না পারে, ওই স্বামী যদি স্ত্রীকে কন্ট্রোল করাইতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হবে মহিলার কর্তৃত্বশীল তত্ত্বাবধানকারী। তার মানে পুরুষ যে কথা বলবে, স্বামী যে কথাগুলো বলবে, স্ত্রীর উপরে যদি জায়েজ হয়, ওই কথাগুলো মানা ফরজ। সুবহানাল্লাহ বলেন। আপনার স্বামী আপনাকে যদি কোনো জায়েজ কথা বলে, আপনাকে অবশ্যই এইগুলা করতেই হবে। আল্লাহ তাআলার হুকুম যেরকম আপনি করেন, রাসূলের সুন্নাহ যেরকম আপনি মানেন, আপনার স্বামীর হালাল কোনো যদি প্রস্তাব থাকে, জায়েজ কোনো হুকুম থাকে, অর্ডার থাকে, ওগুলো আপনাকে মানা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য ফরজ করে দিয়েছে। এবার ওই মেয়েটা বিয়ে হয়ে যখন স্বামীর বাড়িতে চলে যাবে, স্বামী যদি ওই স্ত্রীকে পর্দা করাইতে না পারে, ওই স্ত্রীকে যদি পর্দার বিধান বলতে না পারে, ওই স্ত্রীকে যদি সে সেইভাবে প্রতিষ্ঠা করতে না পারে, সেইভাবে চলাইতে না পারে, স্ত্রী যদি বেপর্দা নিয়ে হাট বাজারে চলে যায়, স্ত্রী যদি বেপর্দা করে দোকানপাটে চলে যায়, স্ত্রী যদি বেপর্দা করে কোনো পুরুষের সঙ্গে দেখা করে, হাসি মুখে কথা কয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে যেরকম জাহান্নামে দিবে, ওই মহিলার বাপকে যেরকম জাহান্নামে দিবে, ওর স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম জাহান্নামে দিয়ে দিবে। নাউযুবিল্লাহ বলে। বাবার বাড়ি থাকার সময় অনেক মহিলা, অনেক মেয়ের বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পরে ওই মেয়ের যদি কোনো ভাই থেকে থাকে, এক কথায় গার্জিয়ান যে থাকে, অভিভাবক যে থাকে, যদি কোনো বড় ভাই যদি বেঁচে থাকে, ওই ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন বোনের বেপরদার কারণে জাহান্নামে দিয়ে দিবে। কেন দিবেন? কারণ সে তো বড় ভাই, সে তার বোনকে সব দিক দিয়ে শাসন করেছে,
সব দিক দিয়ে অনুশাসন করেছে, দিক নির্দেশনা দিয়েছে, কিন্তু তার গুণটা যদি লাইনে চলে যায়, পুরুষের সঙ্গে দেখা করে কথা বলে, পুরুষের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা করার বিধান দিয়েছে, আল্লাহর হুকুম ওই মহিলাটা না মানার কারণে ওই ভাইকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে। আর একজন মহিলা যখন বৃদ্ধ হয়ে যায়, মানে বুড়ি হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, যখন কোন মহিলা এই বৃদ্ধা বয়সেও যদি কোন মহিলা পর্দা না করে, পর্দার হুকুম যদি অনুশাসন না করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার পেটে যে সন্তান থাকে, ওই সন্তানরা যখন বড় হয়ে যায়, ওই সন্তানদের দায়িত্ব হলো ওর মায়ের পর্দা করার ব্যবস্থা করা। আর যদি সেই সন্তান যদি তার মাকে পর্দার ভিতরে না রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে জাহান্নামে দিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলে। তার মানে আপনি পর্দা যদি না করে, শুধু আপনি একাই জাহান্নামে যাবেন না, আপনার বাবা যাবে, আপনার ভাই যাবে, আপনার স্বামী যাবে, আপনার সন্তান যাবে, এই চারটা পুরুষকে নিয়ে আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে। মা, এই চারটা পুরুষকে দিয়ে আপনাকে জাহান্নামে দিবে। তার কি কাজ আছে? আপনি কি জন্য আপনি নিজেই জাহান্নামে যাবেন, আর কি জন্য আপনার অধীনস্থ আপনার অভিভাবকদের নিয়ে আপনি জাহান্নামে যাবেন? এই কারণে আমি বলবো, আগে যা হয়েছে হয়েছে, আগে যত পর্দা বেপর্দায় হয়ে চলেছেন, আজ থেকে আপনাকে এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, আজকের পরে থেকে আপনি আর বেপর্দা হয়ে কোথাও যাবেন না। প্রয়োজনের যদি তাগিদ হয়, মহিলারা সব করতে পারে না। মহিলারা প্রয়োজনের তাগিদে ওরা ব্যবসা করবে, ওরা বাণিজ্য করতে পারবে, ওরা সব কিছু করতে পারে, সর্বদা পর্দা থাকতে হবে, পর্দা সহকারে হতে পারে। আপনি যদি প্রয়োজন হয়, আপনি যদি বিপদ আপদে পড়েন, আপনি বাজারে তো যেতে পারেন না, কিন্তু আপনার শর্ত রাখতে হবে পর্দায় যেন বেঘাত না হয়। আপনি যদি অসুস্থ হয়ে যান, ডক্টরের বাড়িতে আপনাকে যেতে হবে, আমি বলছি আপনি বাড়িতে শুয়ে থেকে মারা যান, আপনাকে তো যেতেই হবে, আপনার খেয়াল রাখতে হবে আপনার পর্দায় যেন হেরফের না হয়। পুরুষ যেহেতু ডক্টর, নার্সরা যেহেতু ডক্টর থাকে, সেহেতু আপনাকে পর্দা হেরফের করা যাবে না। মা, পর্দাকে আপনার গুরুত্ব দিতে হবে সবচাইতে বেশি। কেননা আল্লাহ রাব্বুল আলামিন একজন মহিলাকে 14 জন পুরুষের সঙ্গে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই 14 জন পুরুষকে আপনি আজকে শুনে যাবেন, আমি বলবো এই 14 জন পুরুষের বাইরে যত পুরুষ থাকবে, আপনি তার সাথে কথা বলতে পারেন, কিন্তু তার সাথে আপনি নরম সুরে কথা বলতে পারেন না। আল্লাহ রাসূল বলে, যদি গায়রে মাহরাম এই 14 জন পুরুষ তারা যদি কোনো মহিলার সঙ্গে যদি কেউ কথা বলে, ওই মহিলার কণ্ঠ হবে কর্কশ ভাষায়, রাগান্বিত কণ্ঠ, কর্কশ ভাষায় আপনার কথা হতে হবে, যেন ওই যে পুরুষের সঙ্গে আপনি প্রয়োজনে একটি দুইটি কথা বললেন, ওই কথাতে যেন ওই মহিলা ওই পুরুষ আপনার প্রতি আসক্তি না হয়ে যায়, পরবর্তী কথা যেন বাড়াইতে না আসে। এই কারণে আল্লাহ রাসূল বলেন, ওর কণ্ঠর ভাষাটা হবে কর্কশ, ওর কণ্ঠর ভাষাটা হবে রাগী। ওই মহিলা যেন ওই পুরুষের সঙ্গে, ওই পুরুষ যেন ওই মহিলার সঙ্গে আর কথা বলতে না আসে, প্রয়োজনের কথা শেষ হলে যেন চলে যেতে পারে। একজন মেয়ের জন্য, মহিলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 14 জন সঙ্গ, 14 জন পুরুষকে দেখা করা, পর্দা করার বিধানকে উঠিয়ে রেখেছেন। আপনি যদি ইচ্ছা করেন, এই 14 জন মানুষের সঙ্গে আপনি বেপর্দায় থাকতে পারবেন, আপনার ওই পর্দার প্রয়োজন হবে না। তার ভিতরে এক নাম্বার হলো বাবা। একজন মহিলারা সব সময় সর্ববস্থায় তার লজ্জা স্থানগুলো যদি হেফাজত থাকে, সবকিছু যদি ঠিক থাকে, তার বাবার সঙ্গে সে সবসময় দেখা করতে পারবে। তার বাবার সঙ্গে তার চেহারা ঢেকতে হবে না, তার হাতের কবজি ঢেকতে হবে না, পায়ের কবজি ঢেকতে হবে না, বাবার সঙ্গে গরম কথাও বলতে হবে না। তার বাবার সঙ্গে একজন মহিলা সব সময়
মাহারম ব্যক্তি দেখা করতে পারেন, কথা বলতে পারেন। 2 নম্বর হলো চাচা, চাচার সঙ্গেও আপনার ওই রকম পর্দার প্রয়োজন নাই। তারপরে হলো মামা, তারপরে হলো শ্বশুর, আপনি শ্বশুরের সঙ্গেও যেতে পারেন, আপনার পর্দা ওই রকম ভাবে করতে হবে না। আপনি মুখ খুলে যেতে পারেন, আপনি হাত মোজা না করে আপনার শ্বশুরের সঙ্গে যেতে পারেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জায়েজ করে দিয়েছেন। তারপরে 5 নম্বরে হলো আপনার আপন ভাই, আপনার আপন ভাইয়ের ভিতরে আপনার ওই রকম পর্দার কোনো প্রয়োজন নাই। 6 নম্বরে নিজের দাদা, আপনি আপনার দাদার সঙ্গে যে কথা বলতে পারেন, আপনার দাদার সঙ্গে কথা বলার জন্য আপনার ওই রকম ভাবে পর্দা করে যেতে হবে না। আপনি আপনার নানার সঙ্গে কথা বলতে পারেন, আপনার নানার সঙ্গে কথা বলতে গিয়েও আপনার ওই রকম ভাবে পর্দার প্রয়োজন হবে না। আপনি আপনার নিজের নাতি যারা থাকে, আপনার মেয়ের সন্তান বা আপনার ছেলের সন্তান, আপনার মেয়ের সন্তান বা ছেলের সন্তান যদি থাকে, আপনি তাদের সাথেও আপনি যেতে পারেন, আপনার পর্দার প্রয়োজন নাই। আপনার যদি 2 ভাই থাকে, তার মানে আপনি ছোট সময় আপনার 2 ভাই যদি থাকে, আপনি একজনের মায়ের বুক থেকে আপনি দুধ পান করেছেন, আপনার মায়ের বুকে দুধ যদি আপনার অন্য কোনো মানুষ যদি পান করে থাকে, ওই মানুষটা হলো আপনার 2 ভাই। এই 2 ভাইয়ের সঙ্গে আপনি যেতে পারেন, আপনার পর্দার প্রয়োজন নাই। আর 10 নম্বর হলো আপনার ছেলে, আপনার ছেলের সন্তান যত বড় হোক না কেন, ওর সামনে আপনার ওই রকম ভাবে পর্দার প্রয়োজন নাই। আপনি সবসময় কথা বলতে পারেন, দেখতে পারেন, আপনার পর্দার বিধান ওখানে আল্লাহ রহিত করে দিয়েছে। 11 নম্বর হলো ভাইয়ের ছেলে, আপনার ভাইয়ের ছেলের সঙ্গে আপনি যেতে পারেন, আপনার এই রকম ভাবে পর্দার কোনো ব্যবস্থা করতে হবে না। 12 নম্বর আপনার বোনের ছেলে, আপনার বোনের ছেলের সামনে আপনি যেতে পারেন, আপনার এরকম ভাবে পর্দা করতে হবে না। 13 নম্বর হলো আপনার জামাই, আপনার মেয়ের স্বামী, আপনার জামাই আপনার চেহারাটুকু দেখতে পারে, এটাও কোনো সমস্যা নাই, আপনি যেতে পারেন, কথা বলতে পারেন। আর 14 নম্বরে হলো দুধ ছেলে, তার মানে আপনার স্তনের দুধ যদি কোনো মানুষ, কোনো ছেলে যদি পান করে থাকে, আর ওই ছেলেটা যদি বড় হয়ে যায়, ওটা হলো আপনার দুধ ছেলে। আপনার 2 ছেলের সঙ্গেও আপনি যেতে পারেন। আমি যে 14টা পুরুষের নাম বললাম, এই 14টা পুরুষের সঙ্গে, এই 14টা পুরুষের সঙ্গে আপনাদের বিবাহ করা হারাম করে দিয়েছেন। এই 14টা পুরুষ আপনাকে বিবাহ করতে পারবে না, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই 14 জন পুরুষের সঙ্গে আপনাদের কথা বলার জন্য, বেপরদায় যাওয়ার জন্য, সাবলীল ভাবে পোশাক পরিচ্ছন্ন করে এদের সামনে আপনি যেতে পারবেন। এই 14 জন পুরুষ ব্যতীত অন্য কোন পুরুষের সঙ্গে কোন মহিলা যা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ও বাবা, একটু গভীর মনোযোগ দিয়ে দেখেন, আপনি দুনিয়াতে খোলামেলা ভাবে চলাফেরা করেন, রাস্তাঘাটে দোকানপাটে আপনাকে ভালোই দেখা যায়, পর্দা আপনি করেন না, পর্দা তোয়াক্কা আপনাকে করতে হয় না। ইসলামের বিধান হলো, যদি কোনো মহিলা মারা যায়, এই গায়রে মুহররমে 14 জন পুরুষের কথা বললাম, এই 14 জন পুরুষ ছাড়া ওই মহিলাকে কেউ দেখার অংশীদার দাঁড় করে না। এই 14 জন পুরুষ ছাড়া ওই মহিলাকে দেখা জায়েজ হয় না, না জায়েজ হয়। একজন মহিলা যদি মারা যায়, আমরা দুনিয়াতেও দেখি, সমাজেও দেখি, তাকে ঢেকে রাখা হয়। বাইরে থেকে যদি কোনো পুরুষ যেতে চায়, যদি কোনো আত্মীয় স্বজন এই 14 জনের বাইরে যদি থাকে, তাকেও দেখতে দেওয়া হয় না, তাকেও দেখতে দেওয়া হয় না, তাকেও ঢেকে রাখা হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন না, আপনাকে পর্দা করার পরে করতে বলে নাই, ওই পর্দা করতে হবে আপনি দুনিয়াতে বেঁচে থাকতে। আপনি দুনিয়াতে দোকানদার হোক, বাইরের মানুষ হোক, বাইরে বাজার ঘাটের মানুষ হোক, সমস্ত মানুষদের সঙ্গে আপনি খোলামেলা ভাবে চলে গেলেন, মৃত্যুর পরে আপনার ওই মানুষ দেখুক আর না দেখুক, মৃত্যুর পরে যদি কোনো মহিলাকে যদি কোনো পুরুষ দেখেও ফেলাও, আমি বলে দিলাম, ওই মহিলার কোনো গুনাহ হবে না, গুনাহ হবে দুনিয়াতে যারা বেঁচে আছে তাদের, কেন তারা আছে এটা দেখতে পারে নাই। আর আপনার তো গুনাহ তো হবে দুনিয়ার ভিতরে, আপনি
যখন মাহরিম ছাড়া গায়ে মাহরমের সামনে যাবেন, আপনি বেপরদা নিয়ে যাবেন। আমি বলবো মা, আপনি যারা বেপরদা আছেন, আজ থেকে আপনারা সিদ্ধান্ত নেন দুনিয়াতে আপনারা বেপরদায় থাকবেন না। বেপরদায় যদি আপনি থাকেন, বেপরদা হয়ে যদি দুনিয়া থেকে বিদায় নেন না, আপনার ওই নামাজ, আপনার ওই কোরআন তেলাওয়াত, আপনার ওই জিকির আজকার আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। আপনাকে সবকিছু করতে হবে, মেয়ের আপনাকে পর্দা মেনটেন করে চলতে হবে। একজন মহিলার জন্য আল্লাহ 14 জন পুরুষকে জায়েজ করেছেন দেখার জন্য, পর্দাহীন করার জন্য। আবার একজন পুরুষের জন্য 14 জন মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ করেছেন দেখার জন্য, কথা বলার জন্য। একজন মহিলা যেরকম 14 জন পুরুষ ছাড়া অন্য বাইরের কোন পুরুষের সঙ্গে আপনার বেপরদায় চলতে পারে না, একজন পুরুষও 14 জন মহিলা ছাড়া বাইরের কোন মহিলার সঙ্গে বেপরদায় চলতে পারে না। এটা উভয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যালেন্স করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, ওয়াহাফিজাতু ফারজাহা, সে যেন তার পর্দা করে থাকে, সে যেন তার লজ্জা স্থানগুলো আবরণ দিয়ে রাখে। আর কি করে? ওয়াতাআত জাওজাহা, ওই মহিলাগুলো যেন তার স্বামীদের আনুগত্য করে চলে। ও মা, আপনার স্বামী দুনিয়াতে মানুষ হতে পারে, আপনার স্বামী মানুষ হিসেবে আপনাকে যদি কোনো জায়েজ যদি হুকুম করে, অর্ডার করে, ওই হুকুমগুলো মানা কিন্তু আপনাদের জন্য ফরজ হয়ে যায়। নামাজ যেরকম ফরজ হয়, রোজা যেরকম ফরজ হয়, পর্দা যেরকম ফরজ হয়, আপনার স্বামী যদি আপনাকে কোনো অর্ডার করে, আপনার স্বামীর হুকুম মানাও কিন্তু আপনার জন্য ফরজ হয়ে যায়। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে যদি কোনো মানুষকে সিজদা দেওয়া জায়েজ হতো, আমি আল্লাহ, আমি রাসূল তাদেরকে সবচাইতে মহিলাদের বলতাম ওরা যেন ওদের স্বামীর পায়ে সিজদা দেয়। সুবহানাল্লাহ বলেন। একটু কি মনে লাগে না, দুনিয়াতে মা আছে, বাবা আছে, ভাই আছে, কত মানুষ আছে, নেতানেত্রী আছে, মেম্বার চেয়ারম্যান আছে, সমস্ত মানুষকে হুজুর আছে, আলেম আছে, আর মাওলানা আছে, পীর আছে, মাশায়েখ আছে। আল্লাহ রাসূল কাউকে বললেন না। আল্লাহ রাসূল বলে মানুষের সিজদা দেওয়া জায়েজ নাই বিধায় এই হুকুমটা আসে নাই। যদি মানুষকে সিজদা দেওয়া জায়েজ থাকতো, মহিলাদের বলতাম তারা যেন সর্বপ্রথম তাদের স্বামীর পায়ে সিজদা দেয়। কেন স্বামীর পায়ে সিজদা দেন? কারণ একজন মহিলা বিবাহের পর থেকে যদি স্বামীর বাড়িতে চলে আসে, স্বামীর বাড়িতে আসার পর থেকেই ওই মহিলাটার, ওই মেয়েটার ভরণ পোষণ সমস্ত কিছু দায়িত্ব স্বামীর উপর অর্পিত হয়ে যায়। ওই স্ত্রীটা, ওই মেয়েটাকে খেতে দিতে হবে, পড়তে দিতে হবে, জিনিসপত্র দিতে হবে, সব কিছুর ব্যবস্থা করতে হয় স্বামীর। স্ত্রীর কোনো টেনশন নাই, চিন্তাও নাই, ভাবনাও নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, একজন স্বামী একজন স্ত্রীর জন্য কত কিছু করে, কত ভালোবাসে, কত খেয়াল করে। এইটা যদি কোনো মহিলা যদি বুঝতো, জীবনে ওর স্বামীর চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারতো না। আমার কোন সময় স্বামীর সাথে তর্ক করবেন না, স্বামীর চোখের দিকে তাকিয়ে কথা বলবেন না, স্বামীর সাথে ঝগড়া করবেন না। যদি আপনার কথায় আপনার স্বামী বেজার হয়ে যায়, যদি আপনার কথায় আপনার স্বামী অন্তরে আঘাত পেয়ে যায়, যদি আপনার কথায় আপনার স্বামী করে বাড়ি থেকে বের হয়ে যায় না, আপনি যদি রাখবেন, আপনি যদি ওই অবস্থায় যদি মারাও হয়ে যান, আপনি নামাজ আপনার 5 ওয়াক্ত পড়তে পারেন, আপনি রমজানের রোজা 30টি রাখতে পারেন, আপনি নফল রোজাগুলো রাখতে পারেন, পর্দা আপনি করতে পারেন, আপনার স্বামী যদি আপনার পরে সন্তুষ্ট থেকে যায়, আল্লাহর রাসূল বলেন ওই মহিলার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। লাভ হলো কি তাইলে? কি লাভ হলো আপনার নামাজ পড়ে? কি লাভ হলো আপনার পর্দা করে? স্বামীর সাথে যদি আপনি খারাপ আচরণ করেন,
স্বামীর সাথে খারাপ আচরণ যদি আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দিবে, জান্নাতে দিবে না। আল্লাহ রাসূল মহিলাদের বলেন, শোনো, যদি কোনো মহিলা যদি পরে মারা যায় আর তার স্বামী যদি অন্তর থেকে যদি বলে, দিল থেকে যদি বলে, আমার স্ত্রীটা ভালো ছিল রে, আমার স্ত্রীটা আমার কথা শুনে চলতো, আমার মুখে মুখে তর্ক করতো না, আমার কথা ফেলে দিত না, আমি যে কথা বলতাম সেই কথাই শোনে, যদি কোনো পুরুষ যদি তার মনের ভিতরে এই কথাগুলো অনুধাবন করে, আল্লাহর রাসূল বলেন ওই মহিলার আর কোনো হিসাব নিকাশ নাই, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে। আবার সেম ভাবে স্বামীদের কেউ বলে, যদি কোনো স্বামী যদি মারা যায়, তার স্ত্রী যদি মন থেকে যদি বলতে পারে, আমার স্বামীটা খুব ভালো ছিল, আমার স্বামীটা আমার উপরে জুলুম করে নাই, অত্যাচার করে নাই, যদি এই ধরনের কথা যদি মন থেকে বলে, আল্লাহর রাসূল বলে ওই স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে। এই কারণে মা দুনিয়াতে যাই করে না তাই করে, স্বামীর হুকুমটাকে গুরুত্ব দিবেন, স্বামীর হুকুমটাকে গুরুত্ব দিবেন। স্বামীর কোন ধরনের হুকুমকে আপনি গুরুত্ব দিবেন? মনে করেন আপনার স্বামী যদি আপনাকে বলে, বিবি গো চলো পাবনা সিনেমা হলে 2টা টিকিট কেটেছি, আমি আর তুমি চলো সিনেমা দেখে আসি। ও মা, এখানে ইসলাম আপনাকে স্বাধীনতা দিয়েছে, আপনার স্বামী যেহেতু সিনেমা দেখার জন্য আপনাকে ডাকে, আপনার স্বামী যেহেতু সিনেমা দেখার জন্য আপনাকে অফার করে, আপনার এইখানে ইসলাম স্বাধীনতা দিয়েছে, আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আপনি আপনার স্বামীর এই হুকুমটা আপনি মানবেন না, মানতে পারেন না। যেহেতু সিনেমা দেখা খারাপ, সিনেমা দেখা অশ্লীল দেখা কোনো হারাম কাজ, আপনি এই কাজ আপনার স্বামীকে না বলতে পারেন, এই কাজটা আপনি না বলতে পারেন। এখন যদি আপনার স্বামী কোন ভালো কাজে যদি আদেশ করে, এমনি কোনো ভালো উপদেশ যদি আপনাকে দেয়, আপনার স্বামী যদি আপনাকে বলে, চলো এখন মনে হচ্ছে এখন ওই যে তাফসীরুল কোরআন মাহফিলে তুমি যা ঘুরে আসো, আপনি কোন সময় আপনার স্বামীর হুকুমকে ফেলে দিতে পারেন না। আপনার স্বামী যদি আপনাকে বলে দেয়, খবরদার আমি বাড়িতে থাকি আর না থাকি, আমার মা বাবার সঙ্গে কোনোদিন তুই কথা বলতে পারবে না, চোখ রাঙাইতে পারবে না, ঝগড়া করতে পারবে না। ও মা, আপনি ভাবেন না আপনার জন্য ওইটা শুধু গুরুত্বপূর্ণ, আপনার জন্য ওই হুকুমটা হলো ফরজ। আর দুনিয়াতে যত সন্তানেরা আছে, যত স্বামীরা আছে, প্রত্যেকটা স্বামী চায় নিজের মন থেকে তার মা বাপকে আপনি সম্মান করবেন, ভক্তি করবেন, সম্মান করবেন, তার মা বাবার সঙ্গে ঝগড়া করবেন। কোন পুরুষ কোন স্বামী চায় না, কোন স্বামী কোন পুরুষ যদি না চেয়ে থাকেন, আপনি যদি আপনার স্বামীর হুকুম অমান্য করে আপনার শাশুড়ির সঙ্গে যদি আপনি ঝগড়ায় লিপ্ত হন, আপনি শুধু আপনার স্বামীর হুকুম অমান্য করেন নাই, আপনি আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছেন। কেন? আপনার স্বামীর বৈধ জায়েজ হুকুমগুলো মানা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ফরজ করে দিয়েছিল। সম্মানিত মারা, স্বামীর আনুগত্য করবেন, স্বামীর আনুগত্য করবেন। আল্লাহর রাসূল এবার বলেন, এইবার যদি কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, ও হাফিজাত ফারজাহা, যদি রমজান মাসের রোজাগুলো রাখে, ও আতাত জাওজাহা, যদি পর্দা করে নিজের হেফাজত লজ্জা স্থান হেফাজত করে রাখে, ও আতাত জাওজুহা, তার স্বামীর যদি হুকুমগুলো মেনে নেয়, বৈধ হুকুমগুলো মেনে নেয়, আল্লাহ রাসূল বলেন, ওই মহিলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা কাজ করার কারণে আপনি জান্নাত তার জন্য করে দিবেন। আই আবওয়াবুল জান্নাতি সিতা, এই মহিলা 8টা জান্নাতের যে কোনো জান্নাত তার পছন্দ হয়, চয়েস হয়, সেই মহিলা যে কোনো দরজা দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমি আবারও বলি, কোন 4টা কাজ? 1 নম্বরে কাজ আল্লাহর রাসূল বলেন, ইযা সাল্লাত মারআতু খামসাহা, 1 নম্বর কাজ হলো কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে। 2 নম্বর কাজ হলো সামাত শাহরহা,
কোন মহিলা যদি রমজান মাসের রোজাগুলো রাখে, 3 নাম্বার কাজ হলো হাফিজাত ফারজাহা, যদি পর্দা যদি করে থাকে, নিজের চরিত্র যদি ঠিক রাখে, লজ্জা ইসলামের হেফাজত করে যে থাকে, আর ওটা আতে চাও যাহা, স্বামীর যদি খেদমত করে থাকে, স্বামীর আনুগত্য করে থাকে, এই 4টা কাজ, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, পর্দা করা আর স্বামীর খেদমত করা, এই 4টা কাজ যদি কোনো মা বোন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে কিয়ামতের ময়দানে এই মা বোনের জন্য একটা জান্নাতের দরজা খুলে দিবে। ওই মহিলাকে জান্নাতের দরজা পছন্দ হয়, ভালো লাগে, সেই দরজা দিয়ে আল্লাহ জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ বলে।